তোমরা যদি ম্যাকআউট ইউনিভার্সিটি আন্ডারে বিটেক 4th সেমিস্টারে পড়ছো এবং ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগোরিদম এই সাবজেক্টটা তোমাদের আছে, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই ভিডিওটাই এই সাবজেক্টটার একটা সম্পূর্ণ সাজেশন দেওয়া হবে। এখানে চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট টপিক বলা হবে, সেখান থেকে কেমন কোশ্চেন আসতে পারে সেই জিনিসটাও বলা হবে, এবং চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ কীরকম আছে সেই জিনিসটাও বলা হবে। তাই খাতা পেন নিয়ে বসো এবং ইম্পর্টেন্ট টপিক আর কোশ্চেনগুলোকে ভালো মতো করে লিখে নাও। তো প্রথমেই বলা যাক চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ সম্পর্কে। এখানে চ্যাপ্টার, টপিকস আর ওয়েটেজ লিখে দেওয়া হয়েছে। এখান থেকে দেখতেই পাচ্ছ চ্যাপ্টার 1-এ আছে অ্যাসিম্পটোটিক অ্যানালিসিস অ্যান্ড রিকারেন্সেস। এখানে ইম্পর্টেন্ট টপিকসগুলো হচ্ছে বিগো, ওমেগা, থিটা, মাস্টার্স থিওরাম, রিকারশন ট্রি, সাবস্টিটিউশন। এখান থেকে তুমি 15 থেকে 20% মতো আশা করতে পারো। তারপর আমাদের নাম্বার 2-এ আছে অ্যালগরিদমিক স্ট্র্যাটেজিস। এখানে ইম্পর্টেন্ট টপিকসগুলো হচ্ছে গ্রিডি, ডিপি, ব্যাক ট্র্যাকিং, ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড। এখান থেকে তুমি 25 থেকে 30% মতো আশা করতে পারো। আর নাম্বার 3-তে আছে গ্রাফ অ্যালগোরিদমস। এখান থেকে তুমি ডিএফএস, বিএফএস, এমএসটি, শর্টেস্ট পাথ, টোপোলজিক্যাল সর্ট, এই টপিকগুলো ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি 20 থেকে 25% মতো আশা করতে পারো। নাম্বার 4-এ আছে এনপি কমপ্লিটনেস। এখানে ইম্পর্টেন্ট টপিকসগুলো হচ্ছে পি, এনপি, এনপি কমপ্লিট, এনপি হার্ড, কুকস থিওরাম, রিডাক্টিবিলিটি। এখান থেকে তুমি 10 থেকে 15% মতো আশা করতে পারো। আর নাম্বার 5-এ আছে অ্যাডভান্স টপিকস। এখানে টপিকগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদমস, র্যান্ডমাইজড অ্যালগোরিদমস। এখান থেকে তুমি 5 থেকে 10% মতো আশা করতে পারো। এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট ইউনিটগুলো হচ্ছে ইউনিট 2 এবং ইউনিট 3। এই দুটো ইউনিট মিলিয়ে অলমোস্ট 50 থেকে 55% মার্কস চলে আসে। তো চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ বলা হয়ে গেল, এবার চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেওয়া যাক। প্রথমেই আছে ইউনিট 1, যেটার নাম হচ্ছে অ্যাসিম্পটোটিক অ্যান্ড রিকারেন্সেস। এখান থেকে মাস্টার্স থিওরাম, অল 3 কেসেস, রিকারশন ট্রি, সাবস্টিটিউশন মেথড, এগুলো অবশ্যই দেখো। আর বিগো, ওমেগা, থিটা, লিটল ওমেগা, এগুলো অবশ্যই জেনে যেও। আর এখান থেকে এরকম টাইপের নিউমেরিক্যাল পড়তে পারে। তারপর আছে ইউনিট 2, যেটার নাম হচ্ছে অ্যালগরিদমিক স্ট্র্যাটেজিস। এখানে গ্রিডি থেকে ফ্র্যাকশনাল, ন্যাপস্যাক, জব সিকোয়েন্সিং, প্রিম, ক্রুসকাল, এইগুলো দেখে যেও। আর ডিপি থেকে 0-1 ন্যাপস্যাক কনসেপ্ট, ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন, ব্যাক ট্র্যাকিং থেকে এন কুইন্স, হ্যামিল্টনিয়ান সাইকেল, গ্রাফ কালারিং, এগুলো দেখে যেও। ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড থেকে টিএসপি, হিউরিস্টিক অ্যান্ড অ্যাপ্রক্সিমেশন থেকে ভার্টেক্স কভার, এই জিনিসগুলো ইউনিট 2 থেকে অবশ্যই দেখে যেও। তারপর আছে ইউনিট 3, যেটার নাম হচ্ছে গ্রাফ অ্যান্ড ট্রি অ্যালগোরিদমস। এখান থেকে ডিএফএস, বিএফএস, এগুলো অবশ্যই দেখো, কনসেপ্ট অ্যান্ড ডেটা স্ট্রাকচার সব কিছু। তারপর এমএসটি, প্রাইম অ্যান্ড ক্রুসকাল উইথ নিউমেরিক্যালস, ডাইকস্ট্রা, বেল-ম্যানফোর্ড, ফ্লয়েড ওয়ারসেল। তারপর টোপোলজিক্যাল সর্ট অন ডিএজি, নেটওয়ার্ক ফ্লো, ফর্ড, ফালকারসন, নিউমেরিক্যাল। তারপর আছে ইউনিট 4, এনপি কমপ্লিটনেস। এখান থেকে পি, এনপি, এনপি কমপ্লিট, এনপি হার্ড ডেফিনেশনস, তারপর কুকস থিওরাম, স্টেটমেন্ট, রিডিউসিবিলিটি কনসেপ্ট, আর হোয়াইট টিএসপি, গ্রাফ কালারিং, ক্লিক আর এনপিসি, এগুলো অবশ্যই দেখে যেও। আর ইউনিট 5, অ্যাডভান্স টপিকস থেকে অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম, রেশিও ডেফিনেশন, র্যান্ডোমাইজড অ্যালগোরিদমস, কুইক শর্ট নোট, পি স্পেস, বেসিক আইডিয়া, এইগুলো দেখে যেও অবশ্যই। তো এরপর গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া যাক। প্রথমে আছে গ্রুপ এ, এটা শর্ট কোশ্চেন 1 মার্কসের জন্য। ফার্স্ট কোশ্চেন হচ্ছে অ্যাপ্রক্সিমেশন রেশিও ইজ অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু 1, এটা ট্রু না ফলস বলতে হবে। এটা অ্যাকচুয়ালি ফলস হবে। এগুলোর অ্যান্সারগুলো আমি দিয়ে দেবো। নাম্বার 2, এই জিনিসটা ট্রু না ফলস বলতে হবে। এটার অ্যান্সার ট্রু হবে। নাম্বার 3, টাইম কমপ্লেক্সিটি অফ জব সিকোয়েন্স উইথ ডেডলাইন। নাম্বার 4, টোপোলজিক্যাল সর্টিং ইজ পারফর্মড অন ড্যাশ। নাম্বার 5, এটা ট্রু না ফলস বলতে হবে। এটা ট্রু হবে। নাম্বার 6, প্রিমস অ্যালগোরিদম টাইম কমপ্লেক্সিটি। নাম্বার 7, বেস্ট কেস অফ লিনিয়ার সার্চ। নাম্বার 8, ক্রুসকালস অ্যালগোরিদম টাইম কমপ্লেক্সিটি। Number 9, DFS uses dash. Number 10, worst case of heap sort. Number 11, space complexity of merge sort. Number 12, 0-1 knapsack can be solved by greedy. এটা true না false বলতে হবে। Number 13, Floyd Warshall time complexity. Number 14, n Quine's number of solutions. Number 15, binary search best case. গ্রুপ এ থেকে এই কয়েকটা কোশ্চেন অবশ্যই দেখে যেও। এরপর আসা যাক গ্রুপ বি তে। এখান থেকে লিটল ও নোটেশন, ডেফিনেশন, এক্সাম্পল, সমস্ত কিছু। তারপর এই প্রুফটা। নাম্বার 3, অপটিমাইজেশন প্রবলেম ভার্সেস ডিসিশন প্রবলেম। নাম্বার 4, প্রপার্টিজ অফ অ্যান অ্যালগোরিদম। Number 5, fractional knapsack, solve given P, W, M, at least one numerical.
নাম্বার 6 রিকারশন ট্রি মেথড। নাম্বার 7 ডিফারেন্সেস ডাইকস্ট্রা ভার্সেস বেলম্যান-ফোর্ড প্লাস টাইম কমপ্লেক্সিটিজ। নাম্বার 8 ফ্লয়েড-ওয়ারসেল অ্যালগোরিদম প্লাস টাইম কমপ্লেক্সিটি। নাম্বার 9 র্যান্ডমাইজড অ্যালগোরিদম শর্ট নোট। গ্রুপ বি থেকে এই কোশ্চেনগুলো অবশ্যই দেখো। এরপর আসা যাক গ্রুপ সিতে। গ্রুপ সি এ যেগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে থেকে প্রথমটা হচ্ছে কুইক সর্ট। এটা 15 মার্কসের জন্য, তাই ভালো মতো করে লিখতে হবে রাইট অ্যালগোরিদম, বেস্ট কেস রিকারেন্স অ্যান্ড টাইম, ওয়ার্স্ট কেস রিকারেন্স অ্যান্ড টাইম, অ্যাভারেজ কেস অ্যানালিসিস, তারপর ভার্টেক্স কভার প্রবলেম, অ্যাবসোলুট ভার্সেস রিলেটিভ অ্যাপ্রক্সিমেশন, ভার্টেক্স কভার ডেফিনেশন প্লাস এক্সাম্পল, অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম, গ্রিডি এজ সিলেকশন, অ্যাপ্লাই অন এ গিভেন গ্রাফ, তারপর অ্যাসেম্পটোটিক প্রুফস প্লাস অ্যালগোরিদম ইন বিগো লগ এন। এখানে এরকম প্রুফ থাকবে, প্রুফ প্রোডাক্ট প্রপার্টি, রাইট অ্যালগোরিদম ফর এক্স টু দি পাওয়ার এন ইন বিগো লগ এন, প্রুভ ইটস টাইম কমপ্লেক্সিটি, তারপর হ্যামিল্টনিয়ান সাইকেল প্লাস টিএসপি প্লাস বিন প্যাকিং, এখান থেকে হ্যামিল্টনিয়ান সাইকেল অ্যালগোরিদম ইউজিং ব্যাক ট্র্যাকিং, টিএসপি ইউজিং ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড, নিউমেরিক্যাল, বিন প্যাকিং প্রবলেম ডেফিনেশন, তারপর গ্রাফ কালারিং প্রবলেম ডেফিনেশন, ব্যাক ট্র্যাকিং অ্যালগোরিদম ফর এম কালারিং, ইজ ইট পলিনোমিয়াল টাইম, সলভ ফর গিভেন গ্রাফ উইথ 3 কালার্স, তারপর ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন, ফাইন্ড মিন মাল্টিপ্লিকেশনস ফর গিভেন ডাইমেনশনস, অ্যাডভান্টেজেস অ্যান্ড ড্রব্যাকস অফ ডিপি, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগোরিদম, তারপর জব সিকোয়েন্সিং উইথ ডেডলাইন, রাইট গ্রিডি অ্যালগোরিদম, সলভ নিউমেরিক্যাল n ইকুয়াল টু 4, প্রফিটস ইকুয়াল টু সামথিং আর ডেডলাইনস ইকুয়াল টু সামথিং দেওয়া থাকলো এরকম টাইপের, তারপর ডিফাইন স্প্যানিং ট্রি, ফাইন্ড এমএসটি ইউজিং প্রিমস অন গিভেন গ্রাফ, তারপর পি, এনপি কমপ্লিট, এনপি হার্ড, এখান থেকে এক্সপ্লেন ইচ ক্লাস, রিডিউসিবিলিটি ডেফিনেশন, হোয়াই ইফ এনি এনপিসি সলভড ইন পি নিয়ে এরকম সামথিং কিছু একটা রইলো, তারপর ফ্লো নেটওয়ার্ক অ্যান্ড ফর্ড ফাল্কারসন, এখানে ফ্লো নেটওয়ার্ক কনস্ট্রেন্টস, অগমেন্টিং পাথ, রেসিডুয়াল ক্যাপাসিটি, ফর্ড ফাল্কারসন অ্যালগোরিদম, ফাইন্ড ম্যাক্স ফ্লো অন গিভেন নেটওয়ার্ক, নিউমেরিক্যাল, এরকম টাইপের কোশ্চেন গ্রুপ সি থেকে আসতে পারে। আর সবার শেষে 7টা সব থেকে ইম্পর্টেন্ট টপিক বলছি যেগুলো অবশ্যই করে যেও। ফার্স্ট হচ্ছে কুইক সর্ট অ্যানালিসিস, এটার ভালো মতো করে সমস্ত কিছুই দেখে যেও। সেকেন্ড হচ্ছে ফ্যাক্টোরিয়াল ন্যাপস্যাক প্লাস জব সিকোয়েন্সিং নিউমেরিক্যাল, দেন এমএসটি প্রাইম ক্রুস্কাল নিউমেরিক্যাল, তারপর এমএসটি নিউমেরিক্যাল মাস্টার্স থিওরাম প্লাস রিকারশন ট্রি, পি ভার্সেস এনপি এক্সপ্লেনেশন, গ্রাফ কালারিং অর হ্যামিল্টনিয়ান সাইকেল, ফর্ড ফাল্কারসন নিউমেরিক্যাল। তুমি যদি এই 7টা টপিক খুব ভালো মতো করে নাও তাহলে 55 প্লাস স্কোর করার একটা চান্স থেকে যায় শুধুমাত্র এই 7টা টপিক করলেই। তো এরই সাথে ডিএ এর সাজেশন দেওয়া হয়ে গেল। এই সাজেশনটা নিজের অন্তত একজন বন্ধুর সাথে শেয়ার করো যাতে তারও হেল্প হয়।